তো আজকে বিছানা গুছানোর থেকে স্টার্ট করলাম আজকে ব্লগটা। আর বাড়িতে ছিলাম না, এসে থেকে বাড়ি ঘরের যে অবস্থা, তো বিছানাটাকে ঝেড়ে তারপর বেড কাভারটা ফালাবো। তো বন্ধুরা, ভিডিওতে শুরুতে সবাইকে বলি ভিডিওটাকে স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা দেখো। সবার কাছে আমার ছোট্ট অনুরোধ রইল। তো ওইদিকে বিছানা খেতারি বাজ করব, করে রাখবো, কারণ ভোরবেলা থেকে ঠান্ডা লাগে, তার জন্য খেতা এখনও ইউজ করা হয়। তো ওইদিকে দেখো শাড়িটারি সব কিছু ধুয়ে দিয়েছিলাম, তো শাড়িটা এখন ভাঁজ করব, করে তারপর রাখবো। তো যদি ভাঁজ না করে আমার তো একদম ভালো লাগে না। তো এদিকে সোনা পাপার খেতারি রয়েছিল, তো এটি ধুয়ে দিয়েছি, ধুয়ে তারপর আবার ভাঁজ করলাম, করে রাখলাম। তো যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে প্লিজ সবাই আমার ভিডিওটা শেয়ার করে দিও, আর সবাই আমার পাশে থেকো। তো ওইদিকে গেঞ্জি টেঞ্জি সব কিছু ভাঁজ করে কারের স্ট্যান্ডে রাখবো, কারণ আলনাতে জায়গা হচ্ছে না তার জন্য। আর টেবিলে দেখতে পারছো কাপড়ের গাঁটি, তো সব খেতাটি ভাঁজ করব। আর দেখো সোনা বাপ্পা কি করছে, এডিট করতে দিচ্ছে না, ও কথা বলবে তোমাদের সঙ্গে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা দেখো, তোমাদেরকে বারবার বলছি। তো এই শাড়িটাও ভাঁজ করে রাখবো, কারণ এই শাড়িটা অনেক দিন হয়েছে, পরে ভিডিও করেছিলাম শর্ট ভিডিও, তার জন্য এটা ধুয়ে দিলাম, ধুয়ে ভাঁজ করে রাখবো। তো সারাদিন কি করি না করে সবটাই শেয়ার করব। আর এই তোমাদেরকে দেখাচ্ছিলাম মার রিপোর্ট, তো দুন্ডার রিপোর্ট চলে আসলো। হ্যাঁ দেখো টেবিলের কি অবস্থা, সব কিছু এখন গুছাবো। তো দেখো শোকেসের উপরে কি অবস্থা, তো শোকেসটা থামাবো। তো এই দেখো সব কিছু এখন একটা একটা করে গুছাচ্ছি। তো দেখতে থাকো সারাদিন। তো আমার কাজকর্ম তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। সব কিছু ভাঁজ করে নিলাম, এই দেখো কারের স্ট্যান্ডে আলনা টালনা সব কিছু ভাঁজ করলাম। কালকে এসে দিকে ঘর তো ভীষণ খারাপ হয়ে যাচ্ছে, তো এখন ঘর গুছালাম, বিছানা গুছিয়ে এখন ঘরটা ঝাড়ু দেবো, বাইরে ঝাড়ু দেবো। তো চলো সারাদিন কী করে না করে সবটাই শেয়ার করবো। তো বন্ধুরা, ভিডিওটাকে স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা দেখো। যদি ভালো লাগে প্লিজ বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও। তো ডাক্তার রিপোর্ট দেখে তারপর ওষুধ লিখে দিল, কারণ এখানে গলাতে টাইট হয়েছে মা, তার জন্য মানে প্রবলেমটা হতো। তো ওষুধ দিয়েছে, তো ওষুধ খাবে, এখন দেখা যাক কী হয় না হয়, তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। গিয়েছিলাম মাছ ডাকে আনতে, এদিকেও জামা কাপড় দিয়ে দিলাম, কম্বল সব কিছু দিয়ে দিলাম। দেখো মানে 2 তারে কাপড় জামা, দেখো আছে। তো শাড়িটাকে সব কিছু ধোয়া হলো, কারণ গাড়ির ভিতরে যে ধোলা রাস্তা, তার জন্য ধুয়ে দিলাম, না ধুয়ে দিলে তো গুছানো তো হবে না। হ্যালো ফ্রেন্ড, কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, আমিও মোটামুটি ভালো আছি। রিনা ব্লগে সবাইকে স্বাগতম একটা নতুন ব্লগে। তো সারাদিন কি করি না করে সবটাই শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিওটাকে স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা দেখো। যদি ভালো লাগে প্লিজ বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও। তখন জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, তখন পুরো কড়া করে রোদ উঠেছে। আর এখন দেখো গাছ দিনে কি অবস্থা, মেঘলা হয়ে আছে। আর দিকে দেখো সব জামা কাপড় ধুয়ে দিলাম, দেখো। তো চলো ভিডিওটাকে স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা দেখো। এদিকে রান্না টান্না হয়ে গেছে, তো কি রান্না করা হয়েছে চলো তোমাদের এক ঝলক শেয়ার করি। দেখো ওইদিকে সজনা পাতা ভাজা করা হয়েছে, আর এদিকে শুটকির চাটনি করা হয়েছে, আর এদিকে শুটকি তরকারি করা হয়েছে। তো ভাত খেয়ে নিয়েছে, বাবু কাজে চলে যাবে, তার জন্য তাড়াতাড়ি খেয়ে নিয়েছে। তো তোমাদের সামনে অনেকক্ষণ পরে চলে আসলাম, সকালে ভাত খেয়ে তারপর বাসন দিয়ে একটু শুয়েছিলাম। এই দেখো বালিশ এখনো আছে নিচে, আমি আর মা শুয়েছিলাম। তো তখন ধরে মোবাইলটা দেখছিলাম। তো সকালে জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, এটি শুকিয়ে গেছে, এখন ভাঁজ করব, গড়ে নিয়ে আসবো। আর এখন তো বাজে দুপুর 1টার মতন বাজে, এখন স্নান টান কিছু করা হয়নি।
তো বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করে দেখো না, ফুল ভিডিওটা দেখো। যদি ভালো লাগে প্লিজ বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও। তো চলো দেখতে থাকো। আর দেখো ঘরটাও মুছে নেবো, ঘরের কি অবস্থা। তো চলো। তো মা কাপড় সব কিছু বাড়ি থেকে নিয়ে আসলো, এখন ভাঁজ করে রাখবে। তো চলো, দুইটা শাড়ি এনেছে বাইরে থেকে, ধুয়ে দিয়েছিলাম সকালবেলা। আর এখন যে শাড়িটা ভাঁজ করছে এটি শাড়িটা পরে গিয়েছিলো আগরতলা। আর রাস্তাটা যে ধুলা কি বলবো তোমাদের। তো তার জন্য তো সকালবেলা ধুয়ে দেওয়া হয়েছে। আর ওই সুতির শাড়িটাও ধুয়ে দেওয়া হয়েছে, কারণ এটা তো আমি পরে ভিডিও বানাতাম, তার জন্য ধুয়ে দিলাম। যে অনেকদিন হয়েছে ধোয়া দিয়ে হচ্ছে না। তো চলো, তো আজকে পূজাও দেওয়া হয়নি, স্নান টান করে সব কিছু পূজাটা দেবো। তো চলো, এই দেখো চুল দিয়ে বক্সটা রাখলাম আজকে, আর এই প্লেট দিয়ে রাখলাম। তোমরা কে কে চুল দিয়ে জিনিস রাখো অবশ্যই কমেন্টে জানাবে। আমরা রাখি চুল দিয়ে। সকালবেলা বিচির ধান রোদে দেওয়া হলো, কিন্তু আঁশের জন্য তুলে রেখে দিয়েছি। এখন মা আবার দিয়েছে। তো ওটা একটু ধানটা একটু গরম না করলে তো এটা হবে না, বিচির ধান। জামা কাপড় আরও রয়েছে। এই দেখো আমার ড্রেস সব কিছু ধুয়ে দিয়েছি, কারণ অনেক দিন হয়েছে ধোয়াধুয়ি হচ্ছে না। ড্রেস আমি একটা পরে একটা খুলে একটা পরছি, ধোয়াধুয়ি হচ্ছে না। তো আজকে ভাবলাম নেয়া তো সকালবেলা ধুয়ে দেব। তো তার জন্য সকালবেলা ধুয়ে দিয়েছি, কম্বলে ধুয়ে দিয়েছি, কারণ ময়লা থাকলে একদম ভালো লাগে না। আর কেমন জানি ভালো লাগে না, কুচকুচ লাগে, তার জন্য ধুয়ে দিলাম। আর দেখো গাইস কি রৌদ্র উঠেছে আজকে, ভীষণ পরিমাণে রৌদ্র উঠেছে। সকালবেলা ধুয়ে যখন দিয়েছিলাম জামা কাপড় একদম মেঘলা করে নিয়েছে, তখন ভেবেছিলাম যে শেষ, আজকে বৃষ্টি তো আসবে, সবজি ভিজা থাকবে, কিন্তু না, দেখি রৌদ্র উঠেছে। তো ভালোই হয়েছে, শুকিয়ে গিয়েছে জামা কাপড়। তো তুলে নেব। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, সারাদিন কি করি না করি সবটাই শেয়ার করব। লাকড়িটিও রোদে দেওয়া হয়েছে, কারণ একটু একটু ভিজা ছিল, তার জন্য জলে কম লাকড়িটি, তার জন্য দেওয়া হলো। তো চলো, আর দেখো গাছ কি রোদ্র, আমি এখন রোদে দাঁড়িয়ে আছি। মা ঘাড়ে তো ঝাড়ু টুড়ি সব কিছু দিয়ে দিতে আছে, তো আমি দিলাম এলে, তো মা যখন দিয়ে দিচ্ছে দিয়ে দিক। তো ওই রিপোর্টে কী আসলো না আসলো সবটাই শেয়ার করবো তোমাদের কাছে। স্নান টান করে তারপর আবার আসবো। এখন যে কাজটি রয়েছে সবটি কাজটি করে নিই। তো চলো, ভিডিও শেষ করতে পারিনি। তো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও। তো আজকের মতন ব্লগ আমি এখানে শেষ করছি। আগামীকাল নতুন ব্লগে ফিরে আসছি। তো তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো সবাইকে টাটা।